নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গাজর রসমালাই। বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে আমি গাজর রসমালাইটা কিভাবে তৈরি করি, কী কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। গাজর ধুয়ে পরিষ্কার করে চিলকাগুলো উপরে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। চলুন বন্ধুরা কেটে নেওয়ার পরে দেখাচ্ছি। অবশ্যই আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন পিচ পিচ করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সার জারের মধ্যে গ্রেট করে নেব। পুরো গ্রেট করে নেওয়ার পরে আমি আর এটার মধ্যে দেব হচ্ছে দুধ দিলাম 1 কাপ, আর চিনি দিলাম হাফ কাপ। মিষ্টিটা আমাদের স্বাদ হিসাবেই দেবেন। এবার ঢাকনাটা দিয়ে আমি মিক্সারে গ্রেট করে নেব সুন্দর করে। তারপর নিয়ে আসার পরে আমি দেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন আমার পুরো সুন্দর করে মিক্সারের পিছনে নিয়ে এসেছি। এবার এদিকে একটা গ্যাস চুলা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার যে গাজরটা আমি মিক্সারের পিছনে নিয়ে এসেছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমি উপর দিয়ে সুজি দিয়ে দিলাম 1 কাপ। সুজি দেওয়ার পরে আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, মানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। একটু দুধ দেওয়ার পরে এবার গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে বন্ধুরা রাখতে হবে। আর আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমি এবার 2টো এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এইভাবে ফাটিয়ে দিচ্ছি। ফ্লেভারটা আরও সুন্দর হবে, আর কালারটাও কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর গাজর খাওয়া তো খুবই উপকার, এটা সবাই জানেন। তো গাজর যদি এইভাবে রান্না করা হয় দারুণ লাগে। এইভাবে যে রসমালাই করে খাওয়া হয়, যারা বানাননি একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন, দেখে বুঝতে পারছেন গাজরের রসমালাই বানানোর জন্য আমার পুরো পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হবে, গুলাগুলো পাকিয়ে নেব আমি রসমালাই বানানোর জন্য। কত সুন্দর লাগছে না দেখতে, কালারটা দুর্দান্ত লাগছে। তাই আমি গোল গোল পাকিয়ে নেব একটা একটা করে। বন্ধুরা দারুণ লাগে খেতে। যারা বানিয়েছেন তো ভালো, না বানিয়েছেন তো একবার হলো এইভাবে ট্রাই করে একবার দেখবেন। চলুন বন্ধুরা আমি মিষ্টিগুলো বানিয়ে নিই। আর যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন। আমি এইভাবে গোল গোল করে, যেহেতু রসমালাই বানাবো তাই গোল গোল করেই করে নিয়েছি। তা তৈরি হয়ে গেছে। এদিকে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা বেশ অনেকক্ষণ ধরেই আমি ফোটাচ্ছিলাম আলাদা পাত্রের মধ্যে। ততক্ষণে আমি গোলাগুলো পাকাচ্ছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তাই আমার বেশিক্ষণ গাঢ় করতে লাগলো না, কারণ রসমালাই বানাতে গেলে তো একটু গাঢ় করতেই হবে। তা 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আবারও চিনি দিয়ে একটু কেশর দিয়ে দিলাম উপর দিয়ে। এবার আমি দেব হচ্ছে আলমন্ড বাদামগুলোও দিয়ে দেব। তার আগে আমি রসগোল্লা যে বানিয়েছিলাম, গাজরের রসগোল্লা, সেগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। একটা একটা করে দেওয়ার পর আলতোভাবে নাড়তে হবে। আর এই দেখুন উপর দিয়ে আমন্ড বাদামগুলো ভেঙে দিয়ে দিলাম উপর দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই রসমালাই রেসিপি, গাজরের রসমালাই রেসিপি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন গাজরের রসমালাই।